হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি দেখো এখানে 3 প্যাকেট দুধ নিয়েছি। এই যে 3 প্যাকেট দুধ নিয়েছি, নিয়ে আমি সবে বসালাম আর গ্যাসটাও জ্বেলে দিলাম। এবারে আমি এখানে আছে দেখো 200 থেকে এই 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। 200 মতনই হবে, বেশি নয়। তা এইটা আমি যতই হোক গোবিন্দভোগ চাল, আমি না ধুয়ে কিন্তু আমি কিছু করি না। তা এটা আমি এখন ধুয়ে নেব, তারপরে একে একে কি কি করব না করব সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি কি করব সেটাও তোমাদের আমি দেখাবো। সাথে থাকো, আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। চালটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই যে গা ঘি, মানে আমাদের এটা মিষ্টির দোকানের একদম শ্যামনগরের নাম করা দোকান মধু ঘোষ, সেই দোকানের ঘি আমরা আনি। আর এখানে আমি একটু ঘি ঢেলে নিলাম, নিয়ে আমি চালের মধ্যে একটু মাখিয়ে নেব। আমি কিন্তু ভিজে চালেতেই মাখাচ্ছি বন্ধুরা, কেন না ধুয়ে খাওয়াটা ঠিক না কোনো কিছু। তোমাদের আমি সব ভিডিওতেই আমি তোমাদেরকে বলে থাকি এই কথাটা, আমার মনে হয়। এবার যার যেরকম মনে হয় সে সেরকমই করবে, তাই না বন্ধুরা? সব কথাই তো আর আমার চলবে না, আমার কথাই তো আর সবাই চলবে না, তাই না? তবে এইভাবে মাখিয়ে নিলাম। আর এখানে দেখো, এখানে 1 কেজি পাটালি আছে, আমি ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে দেখো দুধটাও ফুটে এসেছে, দুধটাও বেশ ভালোই ফুটে এসেছে, মানে গরম হয়ে গেছে। এটা এই যে আমি যেভাবে পায়েসটা বানাবো, কমের পক্ষে 50 জন মানুষ তো খেতেই পারবে। এবারে আমি কি করব দেখো, এই যে গোবিন্দভোগ চালটা যে আমি মাখিয়ে রাখলাম ঘি দিয়ে, সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, চালটা তো দিয়ে দিলাম ধুয়ে, দেখতেই পারলে ফুটেও গেছে। এবার আমি দেবো, দেখো এখানে ছোট এলাচ বড় এলাচ থেতো করে নিয়েছি, দুটো নিয়েছি ছোট এলাচ আর একটা নিয়েছি বড় এলাচ, আর দুটো ছোট বড় মিলে দুটো তেজপাতা। এবারে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে। এবার দেব লবণ, তো জানো সব কাজের লবণ তো দিতেই হবে, আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবো, মানে যতটুকু লাগে আর কি। আর গুড় দেবো, তো খুব বেশি লবণ লাগবে না, কেন বলো তো, গুড়ে তো এমনি একটু নুন নুন ভাব থাকেই, আর বিশেষ করে পাটালিতে। এবার এটা ফুটতে থাকুক। বন্ধুরা, দেখতেই পাচ্ছ জল, মানে দুধটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আরেকটু মানে দুধ তো নেই, জল দেব। আর কিভাবে দেব সেটা দেখো, এরকম করে ফুটিয়ে নিলাম জলটা, ফুটান্ত জল আর একটু দিয়ে দেবো গরম জল, ব্যাস এতটুকুই দেব। আর ভাতটাও নরম নরম হয়ে গেছে। এবার দেখো আমি গুড়টা দিয়ে দেবো, এই গুড়টা আমি দিয়ে দেবো। বন্ধুরা, গুড়টা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাটালি গুড়টা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এখানে দেখো একটুকু গুড় রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি দেব। আমি পরে ভালো করে গুড়টা যখন পুরো গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, মিশে যাবে এর সাথে, তারপর আমি একটু চেখে দেখব কেমন হয়েছে। তোমরাও তাই করবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে গুড়টা দেব, না হলে দেব না। মনে হচ্ছে দিতে হবে না, 1 কেজি গুড় তো পুরোটাই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ দলা দলা এখনো রয়েছে। আর বন্ধুরা, দুধ যদি ওরকম শুকিয়ে যায়, তোমরা ওরকম গরম জল করবে, তারপরে দেবে, খবরদার যেন ঠান্ডা জল দেবে না। আমি জানি যতটুকু তোমাদের আমি বলছি, তা ওইভাবে করবে। আমি এইভাবেই করি পায়েস। আর পিঠে পায়েস এই সমস্ত জিনিস, তো পিঠেটা যদিও বা বছরের দিনে হয়, আর পায়েসটা কিন্তু অনবরত মানুষের বাড়িতেই হয়, কেননা
সব কিছুতে পায়েস হচ্ছে একদম শুভ জিনিস, তাই না বন্ধুরা? তা আমাদের বাড়িতে ধরো যে কোনো বাড়িতে, সবার বাড়িতে জন্মদিন, অন্নপ্রাশন এই সমস্ত লেগেই থাকে, জানোই তো। তা পায়েসটা এর জন্য খুবই শুভ জিনিস। আর পায়েসটা সারা বছরই সবার বাড়িতেই হয়, তাই না বন্ধুরা? তা এখন একটু সিদ্ধ হোক ভালো করে, গুড় টুড় ভালো করে সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মানে গুড়টা পুরো সিদ্ধ হয়ে মিশে গেছে। আর আমি একটু চেখে দেখলাম মুখে দিয়ে যে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু মিষ্টি লাগবে, তার জন্য আমি এই গুড়টা ভেঙে নিলাম, নিয়ে আমি এটাও দিয়ে দেবো। এবার আবারও আমি এরকম নেড়ে চেড়ে এটা গুড়টাকে সিদ্ধ করে নেব। সাথে থাকো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর ঠিক এই রকমই আমি রাখবো, দেখতেই পাচ্ছ। এবারে আমি কি করব দেখো, এই যে কাজু আর কিশমিশ আমি এখন দিয়ে দেব। আগে দিইনি কেন, কখনো আগে দিতে নেই কিশমিশ, তাহলে মানে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস দেবো, কি বলতো, এই যে ঘিটা আমি যতটুকু বার করে নিয়েছিলাম সেই ঘিটা আমি দিয়ে দেবো। বন্ধুরা আমি এইভাবেই পায়েসটা তৈরি করি, সব সময় যখনই বানাই আমি এইভাবেই করি। আর তোমরাও এইভাবে করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা তো করো, সবাই সব রকমই করো, তা আমি এইভাবে করলাম, এইভাবে তোমরাও একটু করো। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। আর পুরোটা নামাবো না বন্ধুরা, আমি হাঁড়িতেই রেখে দেবো। আর অল্প নামিয়ে আমরা এখন খাবো, টিফিনে খাবো। বন্ধুরা নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এইটা আমরা এখন সবাই মিলে টিফিনে খাবো। আর এইটা রয়েছে পায়েস, তো আর একদিনে খাওয়া যায় না, তাই না বন্ধুরা? তা তোমাদের কেমন লাগলো আজকের এই আমার পায়েস রান্না? যদি তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখোনি, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন পুরনো বন্ধুরা যারা আছো, এইভাবেই আমাকে ভালোবাসবে আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। আর তোমরা কমেন্ট করে জানিও আজকের পায়েসটা আমার কেমন করে করলাম আর কেমন লাগলো, ভালো মন্দ সব কিছুই জানিও। তাহলে আজকের মতন টাটা। আর ঠিক এইভাবেই 200 গ্রাম চাল দিয়ে আমি কিভাবে পায়েস বানালাম সবার জন্য তোমরা কমেন্ট করো। টাটা, আবার কালকে তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সাথে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো থাকো।